संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदशुभस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमस्तुते। शरणागत दीनार्त परित्राणो परायणे सर्वसारथि हरे देवी नारायणी नमस्तुते। শ্রী শ্রী চণ্ডী দুর্গা পুজো আসন্ন। আজকে মোটামুটি দুদিন ভূমিকাটা হবে, তারপরে আস্তে আস্তে পাঠের মধ্যে ঢুকবে। এই শ্রী শ্রী চণ্ডীটা মানে কোথা থেকে এলো সেটা একটু প্রথমে আমাদের জানা দরকার। এই শ্রী শ্রী চণ্ডী হচ্ছে ওই মার্কণ্ডেয় পুরাণ আছে, সেই মার্কণ্ডেয় পুরাণের হচ্ছে একটা অংশ। এই পুরাণ আমরা জানি 18টা পুরাণ, মহামতি ব্যাসদেবের সব লেখা। এই মার্কণ্ডেয় পুরাণও মহামতি ব্যাসদেবের রচিত, আর তিনি মার্কণ্ডেয় মুনির মুখ দিয়ে চণ্ডী কথা পরিবেশন করেছেন। যেমন এই যে গীতায় আমরা দেখি যে অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণের মূলত কথোপকথন, প্রশ্নোত্তর, সেইটা বলছেন কিন্তু সঞ্জয়। তেমনি এখানে এই মার্কণ্ডেয় মুনি তিনি বলছেন সুরথ আর সমাধি এই দুজন, একজন রাজা একজন বৈশ্য ব্যবসায়ী, এই দুজনের কথোপকথন হচ্ছে সেইটা উনি বলছেন। এরকম সবই এই কথোপকথন আকারে। তেমনি ওই আমরা কিছুদিন আগে যে ভাগবত পড়ছিলাম, ভাগবতেও সেই সুখদেব ভাগবত বর্ণনা করছেন আর সেটা রাজা পরীক্ষিত শুনছেন। এইরকম সবই এই কথোপকথন আকারে আছে। আর এই পুরাণের অষ্টাদশ, এই পুরাণের মধ্যে মার্কণ্ডেয় পুরাণের 81 থেকে 93 অধ্যায় পর্যন্ত এই যে অংশটা আছে সেইটাই হচ্ছে শ্রী শ্রী চণ্ডী। শ্রী শ্রী চণ্ডীর মধ্যে অনেক কিছু পরপর আছে। তার মধ্যে যেরকম শ্রী শ্রী চণ্ডীর রূপ আছে, মহালক্ষ্মীর রূপ আছে, সরস্বতী আছে, সেইভাবে একটার পর একটা অসুর বধ হয়েছে। এই সমস্ত কাহিনী দিয়ে এই শ্রী শ্রী চণ্ডী। তার আগে কতগুলো নিয়ম, কতগুলো বিধিনিষেধ আছে, সেইগুলো একটু জানা দরকার। যেমন আমাদের বেশিরভাগেরই হয় কি, চণ্ডী পাঠের প্রতি একটা ভীতি আছে যে পাঠ করতে গিয়ে কি ভুল হবে না হবে, কিন্তু ভুল হলেও চেষ্টা করলে হয় কি যে সেটা আস্তে আস্তে কারেকশন হয়ে যায়, সেটা
ঠিক ঠিক হয়ে যায়, কিন্তু ওই ভুল হবে মনে করে ভয়ে ভয়ে যদি ওটা ওই তুলে রেখে দিই আর যদি সেটা ঘাটাঘাটি না করি, তাহলে ওটার ভেতরে আমার আর কোনোদিনই ঢোকা হবে না। সেজন্য ভুল হলেও করতে হবে। আর ভুলের প্রধান মূল জায়গা হচ্ছে যে উচ্চারণে বেশিরভাগ ভুলটা হয়। এই উচ্চারণটা একটু সংস্কৃত সম্বন্ধে একটু যদি ধারণা করা যায়, তাহলে ধরে ধরে যদি পড়া যায়, তাহলে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এখন এখানে এই দেবীর নানা মহিমা বর্ণনা আছে এবং সুন্দরভাবে বিভিন্ন অধ্যায়গুলোতে বর্ণনা করা আছে। সেইটা যেখানে আছে সেইটাকে বলে দেবী মাহাত্ম্য। এই দেবী মাহাত্ম্য হচ্ছে এই চণ্ডী বা এই দুর্গা পূজার একটা সবথেকে একটা মানে মূল বলা যায়, মূল অঙ্গ। আর এটাকে সপ্তশতী চণ্ডী বলে, কারণ 700 শ্লোক আছে এর মধ্যে। 700টা শ্লোক আছে বলে একে সপ্তশতী বলা হয়। আর সারা ভারতেই কিন্তু, শুধুমাত্র বাংলায় নয়, সারা ভারতেই এই চণ্ডী পাঠের আছে, নিয়ম বিধি এগুলো আছে। এবং আমাদের বাংলাতে যেরকম 4 দিন ধরে বা 3 দিন ধরে দুর্গাপুজো নিয়ম বিধি, অন্যান্য জায়গায় কিন্তু এতদিন ধরে হয়তো হয় না বা অন্য নামেও হয়। আর এই চণ্ডী প্রথম আমরা যদি দেখি তাহলে দেখব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি মহামায়ার কাছে, চণ্ডীর কাছে তুমি স্তব করো। সেটা একটু প্রথম দেখব। প্রথম হচ্ছে এই অর্জুনকে আমরা দেখলাম ভগবান স্বয়ং বলছেন যে তুমি শ্রী শ্রী চণ্ডীর স্তব করো। যুদ্ধের অব্যবহিত পূর্বে কুরুক্ষেত্র সমরাঙ্গনে দুর্যোধনের বিপুল সৈন্য সমাবেশ দর্শন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের হিতের নিমিত্ত বলিলেন, পরাজয়ায় শত্রুনাং দুর্গাস্ত্র উদীরয়। মহাভারত ভীষ্ম পর্ব 23:2। এই মহাভারতে এটা পাওয়া যায় যে বলছেন ভগবান, পরাজয় শত্রুনাং দুর্গাস্তত্র মুদীরয়। শত্রুগণের পরাজয়ের জন্য দুর্গা স্তব করো। রথ হইতে অবতরণ করিয়া অর্জুন কৃত্যাঞ্জলি পুটে নতজানু হইয়া শ্রী শ্রী দুর্গা স্তুতি আরম্ভ করিলেন। অর্জুন উবাচ। অর্জুন বলিলেন, নমস্তে সিদ্ধ সেনানি আর্যে মন্দরবাসিনী কুমারী কালী কপালী কপিলে কৃষ্ণ পিঙ্গলে। সিদ্ধ সেনানি হে আর্যে মন্দরবাসিনী কুমারী কালী কপালী কপিলে কৃষ্ণ পিঙ্গলে, আপনাকে নমস্কার করি। ভদ্রকালী নমস্তুভ্যং মহাকালী নমস্তুতে চণ্ডী চণ্ডে নমস্তুভ্যং তারিণী বরবর্ণিনী। হে ভদ্রকালী আপনাকে নমস্কার, মহাকালী আপনাকে নমস্কার, চণ্ডী চণ্ডে তারিণী বরবর্ণিনী আপনাকে নমস্কার। কাত্যায়নী মহাভাগে করালী বিজয়ে জয়ে শিখি পুচ্ছ ধ্বজ ধরে নানা ভরণ ভূষিতে। কাত্যায়নী মহাভাগে করালী বিজয়ে জয়ে ময়ূর পুচ্ছের ধ্বজধারিণী নানা ভরণ ভূষিতে আপনাকে নমস্কার। অট্টশূল প্রহরণে খর্গ খেটক ধারিণী গোপেন্দ্র সেনুজে জ্যেষ্ঠে নন্দ গোপকুলোদ্ভবে। মহাশূলাস্ত্রে খর্গ ও মৃদঙ্গ ধারিণী কৃষ্ণানুজে জগৎ প্রাচীনে নন্দ গোপকুলোদ্ভবে আপনাকে নমস্কার। মহিষাসিক প্রিয়ে নিত্যং কৌশিকী পীতবাসিনী অট্টহাসে কাকমুখী নমস্তস্তু রণপ্রিয়ে। সর্বদা মহিষ রক্তপ্রিয়ে কৌশিকী পীতবসনে অট্টহাসে কাকবদনে রণপ্রিয়ে আপনাকে নমস্কার। উমে শাকম্ভরী শ্বেতে কৃষ্ণে কৈটভ নাশিনী হিরণ্যাক্ষী বিরূপাক্ষী সুদূরসাক্ষী নমস্তুতে। উমে শাকম্ভরী শ্বেতে কৃষ্ণে কৈটভ নাশিনী পীত নয়নে বিরূপাক্ষী অতি ধূম্র নয়নে আপনাকে নমস্কার। বেদশ্রুতি মহাপুণ্যে ব্রহ্মণে জাত বেদসী
জম্বু কটক চৈত্রেষু নিত্যং সন্নিহিতালয়ে বেদশ্রুতি মহাপুণ্যে দেবহিতে প্রাচীন জ্ঞানে সর্বদা জম্বু দ্বীপস্থ দুর্গ দেবতালয় বাসিনী আপনাকে নমস্কার। তং ব্রহ্মবিদ্যা বিদ্বানাং মহানিদ্রা চ দেহিনাং স্কন্দমার্ত ভগবতী দুর্গে কান্তারবাসিনী। কার্তিকেয় জননী ভগবতী দুর্গে মহারণ্যবাসিনী, আপনি বিদ্যার গ্রন্থে ব্রহ্মবিদ্যা এবং প্রাণীগণের মহানিদ্রা। সাহাকার সদা চৈব কলা কাষ্ঠা সরস্বতী সাবিত্রী বেদমাতা চ তথা বেদান্ত উচ্চসে। জ্ঞানীরা আপনাকে সাহা সদা কলা কাষ্ঠা সরস্বতী বেদমাতা গায়ত্রী এবং উপনিষদ বলিয়া থাকেন। স্তুতা শীতং মহাদেবী বিশুদ্ধেনন্তরাত্মনা জয়ো ভবতু মে নিত্যং তৎপ্রসাদাদ্রন্দাজিরে। মহাদেবী, আমি পবিত্র চিত্রে আপনার স্তব করিলাম, আপনার অনুগ্রহে সমরাঙ্গনে সর্বদাই যেন আমার জয় হয়। কান্তারো ভয় দুর্গেষু ভক্তানামালয়েষু চ নিত্যং বসসি পাতালে যুদ্ধে জয়সী দানবান। আপনি সর্বদাই মহারণ্যে ভয়ের স্থানে দুর্গম দেশে ভক্তগণের গৃহে এবং পাতালে বাস করেন আর যুদ্ধে দানব দিগকে জয় করিয়া থাকেন। তং জম্ভিনী মোহিনী চ মায়া হীন শ্রীস্তথৈব চ সন্ধ্যা প্রভাবতী চৈব সাবিত্রী জননী তথা। আপনি রতি, মোহিনী, মায়া, লজ্জা, লক্ষ্মী, সন্ধ্যা, দীপ্তি, সাবিত্রী ও জগতের জননী স্বরূপা। তুষ্টি পুষ্টির ধীতির দীপ্তশ্চন্দ্রাদিদত্ত প্রবর্ধিনী ভূতি ভৃতি মতাং সংখ্যে বিক্ষসে সিদ্ধচারিণৌ। দেবী, আপনি তুষ্টি পুষ্টি ধৃতি চন্দ্র সূর্যের উজ্জ্বল তারকারিণী দীপ্তি এবং সম্পন্ন দিকের সম্পদ। যোগীগণ ও পরিব্রাজকগণ ধ্যানে আপনাকেই দেখিয়া থাকেন। অর্জুনের স্তবে সন্তুষ্ট হইয়া দেবী অন্তরিক্ষগতবাচ আকাশ মার্গে অবস্থান করিয়া বলিলেন, স্বল্পে নৈব তু কালেন শত্রুন যেষ্যসি পাণ্ডব। হে পাণ্ডব, অচিরেই তুমি শত্রুগণকে জয় করিবে। এই কথা বলিয়া বরপ্রদা দেবী সেই স্থানেই অন্তর্হিতা রইলেন। এই যে বললো অন্তরিক্ষগত বাচ, মানে যে আকাশ মার্গে যে অন্তরিক্ষে আছে সবসময় আমরা দেখতে পাই না, তিনি তাকে স্তব করলে যে কোনো এরকম ভয়ঙ্কর যুদ্ধ বিপদ আপদ সমস্ত থেকে তিনি আমাদের উদ্ধার করেন। ওই জন্য এই আকাশবাণী হলো যে ইত্যেব মুক্তা বরদা তত্রই বাস্তর ধীয়ত। বলছে স্বল্পে নৈব তু কালেন শত্রুঞ্জেষ্যসি পাণ্ডব। বলে তুমি অল্প সময়ের মধ্যেই তুমি যুদ্ধে জয়লাভ করবে। তুমি কি পড়ছিলে? ও বাবা, না ওদের থাকবে না, হজরম ভজরম অনেক আছে। যাই হোক, এখন এইটা হচ্ছে আমরা দেখলাম যে এই ভয়ঙ্কর যে কুরুক্ষেত্র যুদ্ধ, এই কুরুক্ষেত্র যুদ্ধে স্বয়ং ভগবান অর্জুনকে বলছে যে তুমি দুর্গা স্তব করো, তুমি চণ্ডীকে স্তুতি করো। সেইটা করে সে ওই বর প্রাপ্ত হয়েছিল, যার জন্য সে ওই পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করলো। আচ্ছা, এরপরে আজকে একটা মোটামুটি ছাঁচ আর কি হবে। হ্যাঁ, এইবারে আমরা দেখব যে শাস্ত্রেও কি বলছে। বলছে যে সুপ্রাচীন কাল হইতে ভারতীয় আধ্যাত্মিক চিন্তা রাজ্যে দুইটি ধারা বিদ্যমান আছে। একটা হচ্ছে বৈদিক আর একটা হচ্ছে তান্ত্রিক। বৈদিক ধারার ভিত্তি হলো বেদ ও উপনিষদ। তান্ত্রিক ধারার ভিত্তি অগণিত তন্ত্র গ্রন্থ। বৈদিক ধারার পূর্ণতা ভগবদ গীতায়। বলছে না যে উপনিষদ হচ্ছে, এই সমস্ত উপনিষদের সার হচ্ছে গীতা।
সর্ব উপনিষদ গাব বলছে না, দগ্ধা গোপাল নন্দন। তো সেই সর্ব বেদ এর সার হচ্ছে উপনিষদ, আর সেই উপনিষদের সার হচ্ছে গীতা। তো সেই গীতায় বলছে যে এই বৈদিক ধারার যে আছে, যেটা বলতে চাইছে, সেই ধারার পূর্ণতা প্রাপ্ত হচ্ছে ভগবত গীতা। আর তান্ত্রিক ধারার চরম পরিণতি হচ্ছে এই সপ্তশতী চণ্ডী। তাহলে বোঝা গেল যে গীতা আর চণ্ডী কতটা মূল্যবান আমাদের কাছে। একটা বৈদিক ধারা আর একটা হচ্ছে তান্ত্রিক ধারা। এই বৈদিক ধারার নিষ্কর্ষ হচ্ছে ভগবত গীতা, আর এই তান্ত্রিক ধারার নিষ্কর্ষ হচ্ছে সপ্তশতী চণ্ডী। বেদের অপর নাম হচ্ছে নিগম। বেদকে বলা হয় নিগম, আর তন্ত্রেরকে বলা হয় আগম। এই নিগম ও আগম শব্দ দুইটির অর্থ একই, যা হইতে সকল জ্ঞান নির্গত হইয়াছে বা আসিয়াছে, উভয়ই নিখিল জ্ঞান ভাণ্ডার। ঋষির দৃষ্টিতে উভয়ই অপৌরুষেয়, অর্থাৎ কোনো পুরুষের দ্বারা রচিত নয়। ঋষিগণের অনুভবেই যে সত্য কখনো সৃষ্টি হইতে পারে না, যাহা কোনো সময় সৃষ্ট বা দেশ ও কালের দ্বারা পরিচ্ছিন্ন, তাহা অনিত্য ও অসত্য। যাহা সত্য তাহা চিরকালই বিদ্যমান, তাহার অভাব ত্রিকালে কখনো হয় না। শ্রী শ্রী গীতাও একথা বলিয়াছেন, না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত। দ্বিতীয় অধ্যায় 16 নম্বর শ্লোক। অসতের বিদ্যমানতা নাই ও সৎ বস্তুর কখনো অভাব হয় না। সত্যের স্রষ্টা নাই, থাকিতে পারে না। সত্যের কাছে দ্রষ্টা বা স্মর্তা, সত্যের দর্শন হয়, সত্যের স্মরণ হয়, সত্য দৃষ্ট হয় না কখনো। যেহেতু তন্ত্র ও বেদ উভয়ই সত্য জ্ঞানের ভাণ্ডার, সেই কারণেই তারা অপৌরুষেয়। অধিকাংশ তন্ত্রেরই শিব বক্তা এবং পার্বতী শ্রোতা। আদি পিতা বলিতেছেন ও আদি মাতা শ্রবণ করিতেছেন, ইহার অপৌরুষেয় তত্ত্ব স্থাপিত হইয়াছে। যাহা অপৌরুষেয়, তাহার উৎপত্তিকাল বা বয়স নির্ধারণের চেষ্টা অর্থহীন। বেদ ও তন্ত্রশাস্ত্রের বয়স নির্ধারণের প্রভূত চেষ্টা বর্তমানে দৃষ্ট হয়। আর্য ঋষির দৃষ্টিতে ইহা নিরর্থক। গাছ হইতে বীজ, আবার বীজ হইতে গাছের জন্ম। গাছ আগে না বীজ আগে, এই প্রশ্নের যেমন সমাধান নাই, মর্তের স্রষ্টা কে বা কবে সৃষ্ট হইল, তাহারও সেই রূপ সমাধান নাই। তাহলে সৃষ্টিকর্তা সম্বন্ধে কোনো, এটা অনাদি অনন্ত, এটা কোনো শেষ নেই। এটা কবে শুরু হয়েছিল কেউ জানে না, কিন্তু এটা আছে, এটা স্বয়ং সত্য, এটা সব সময়ই রয়েছে, ধ্রুব কনস্ট্যান্ট, এটা রয়েছে। তো এটাকে বলছে দেখা যায় না, এটা অনুভব করা যায়, এবং এটা সব সময় এটা আছেই, এটাকে বর্ণনা করা যায় না। সেই জন্য বলছে এটা কারুর দ্বারা লিখিত হয়, এটা অপৌরুষেয়, এটা আছেই। জ্ঞান দ্বিবিধ, দার্শনিক ও বৈজ্ঞানিক। জ্ঞানের মধ্যে দুইটি বস্তু আছে, জ্ঞাতা ও জ্ঞেয়, অর্থাৎ যেটা জানবো আর যে জানবে, এই দুটো জিনিস আছে জ্ঞানের মধ্যে। যিনি জানেন তিনি জ্ঞাতা, এবং যাহা জ্ঞানের বিষয় তাহা জ্ঞেয়। দর্শনের কার্য জ্ঞাতার তত্ত্বানুসন্ধান, আর বিজ্ঞানের কার্য জ্ঞেয় বস্তুর তথ্যানুসন্ধান। তাহলে বিজ্ঞান আর দর্শন বোঝা গেল। দর্শন বলছে যে তত্ত্বানুসন্ধান করছে, আর বিজ্ঞান বলছে যে জ্ঞেয় বস্তুর তত্ত্বানুসন্ধান করছে। একটা করছে কি, জ্ঞাতার তত্ত্বানুসন্ধান করছে, আর একটা জ্ঞেয় বস্তুর তত্ত্বানুসন্ধান করছে। বলছে আমি ফুলটি দেখিতেছি, আমি কে, ইহা লইয়া গবেষণা দার্শনিকের কার্য। আর ফুলটির উপাদান কি, ইহা বৈজ্ঞানিকের কার্য। তাহলে অন্তর্জগৎ আর বহির্জগৎ, এই দুটো, মানে এই ভেতরের জগৎটার সন্ধান বিজ্ঞান পায়নি। দর্শন সংশ্লেষাত্মক আর বিজ্ঞান বিশ্লেষণাত্মক। মানে একটা হচ্ছে সিনথেটিক, একটা হচ্ছে অ্যানালিটিক। দর্শনের দৃষ্টি অখণ্ডের দিকে, বিজ্ঞানের দৃষ্টি খণ্ডিত জগতের দিকে। দর্শন দেখে সামগ্রিকভাবে, বিজ্ঞান দেখে খণ্ড খণ্ড ভাবে। সমস্ত বাগানটি একসঙ্গে দেখা দার্শনিক দৃষ্টি,
আর প্রত্যেকটি গাছ আলাদা করিয়া দেখা বৈজ্ঞানিক দৃষ্টির পরিচয়ক। ঠাকুর যে বিজ্ঞানের কথা বলেছে সেই বিজ্ঞান আলাদা, এই বিজ্ঞান সেই বিজ্ঞান নয়। এইখানে এই সাধারণ যে বিজ্ঞান, সায়েন্স যেটা, সেইটা আর এইটা দেখাচ্ছে যে দর্শন বলছে যে সামগ্রিক ব্যাপারটার বিচার করছে, আর বিজ্ঞান বলছে সিঙ্গেল একটা একটা করে তার বিষয়টা খুঁজছে। এই হচ্ছে মোটামুটি আমরা মানে কাজ করে যাব যেটুকু আমাদের দরকার হয়। কোনটা? জ্ঞানের মধ্যে বলছে দুটো বস্তু আছে, একটা হচ্ছে জ্ঞাতা, একটা জ্ঞেয়। জ্ঞাতা মানে যে জানছে, যে জানছে, যে জানার চেষ্টা করছে, বলছে না, যে জানার চেষ্টা করছে, জ্ঞাতা। আর জ্ঞেয় মানে হচ্ছে যেটাকে জানতে চাইছে, জ্ঞেয় বস্তু। যিনি জানেন তিনি জ্ঞাতা, আর যাহা জ্ঞানের বিষয় তাহা জ্ঞেয়। দর্শনের কার্য হচ্ছে জ্ঞাতার তত্ত্বানুসন্ধান। যে জ্ঞাতা, যে হ্যাঁ হ্যাঁ, জ্ঞেয় মানে সাবজেক্ট, হ্যাঁ, আর জ্ঞাতা হচ্ছে অবজেক্ট। এই জ্ঞাতার তত্ত্বানুসন্ধান মানে সে নিজের তত্ত্বানুসন্ধান করছে। আর বিজ্ঞানের কার্য হচ্ছে জ্ঞেয় বস্তু, মানে ও অবজেক্ট নিয়ে এ করছে, আর এই সাবজেক্ট নিয়ে, সাবজেক্টিভ ওটা অবজেক্টিভ, এই তফাৎ। এটার আরো অনেক ভেতরে আছে ব্যাখ্যা, আমরা অত ভেতরে যাব না। এইবারে আমরা একটু দেখি যে পাশ্চাত্য সম্বন্ধে আমাদের অনেক বড় বড় ধারণা আছে, সেটা এখানে আধ্যাত্মিক জগতের উপরে তাদের কতটা দখল সেখানে এখানে বলছেন লেখক যে পাশ্চাত্য দেশে যে বহুবিধ অশান্তি যাহার প্রভাবে প্রাচ্য আজ বিলম্বিত, তাহার বাহ্যিক কারণ যাহাই হোক, পারমার্থিক কারণ দর্শন ও বিজ্ঞানের বিরোধ। পাশ্চাত্য অধ্যাত্ম দর্শন দৃঢ়ভাবে ঈশ্বর ও আত্মার তত্ত্বে বিশ্বাসী, কিন্তু বিজ্ঞান বিশ্ব রহস্য তন্ন তন্ন করিয়াও জীবাত্মা ও পরমাত্মার কোনো সন্ধান পায় নাই। যেটা একটু আগে বললাম যে অন্তর্জগতের খবর তারা পায়নি, কিন্তু অন্তর্জগতের খবর পেয়েছে ভারতীয় দর্শন বা ভারতের মনীষীরা, যেটা আমরা পরম্পরাক্রমে আমরা পাচ্ছি। আজকে ওই পাশ্চাত্য আজকে এই ভাবটা নিচ্ছে। স্বামীজি কতকাল আগে বলে গেছে যে এই পাশ্চাত্যকে পাশ্চাত্যকে এই ভাবটা দিতে হবে, প্রাচ্যের যে ভাব, এই ভাবটা পাশ্চাত্যকে দিতে হবে। আর ওদের যে ভাব, ওদের যে এই যে বৈষয়িক কারিগরি মানে অভ্যুদয়ের যে জায়গাটা, সেইটা বলছে ভারতবর্ষকে নিতে হবে, তবে দেশ সমৃদ্ধ হবে, ওরাও সমৃদ্ধ হবে, এরাও সমৃদ্ধ হবে। তারপরে পরের এটা আসছে শক্তিবাদ। শক্তি যে বাংলার বিশেষ সম্পদ হচ্ছে শক্তির উপাসনা, গৌড়িয়া বিদ্যাতন্ত্রের আর এক নাম। বর্তমানে তন্ত্র বিষয় গবেষণা বা আলোচনা নাই বলিলেই হয়। আত্মভোলা বাঙালি জাতি নিজ সম্পদ সম্বন্ধে যদিও একেবারে উদাসীন, তাহা সত্ত্বেও তন্ত্রের সাধনার ধারা একেবারে মৃত নয়। আমাদের স্মরণকালের মধ্যেই রামপ্রসাদ বোমাখ্যাপা ও ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তন্ত্র ধারায় সিদ্ধি লাভ করিয়া এই সাধনাকে উজ্জ্বল করিয়াছেন। শক্তিবাদ তন্ত্র বিজ্ঞানের বিরাট দান। দার্শনিক দ্বৈতবাদ বা অদ্বৈতবাদের মতো শক্তিবাদ একটা মতবাদ নয়, কারণ ইহা বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। বিশ্বের মূল শক্তি এক ও অদ্বিতীয়, এ বিষয়ে বিরোধ নাই, কিন্তু পাশ্চাত্য বিজ্ঞানের দৃষ্টিতে এই শক্তি জড় অর্থাৎ প্রাণ বা চৈতন্যবিহীন। পাশ্চাত্যে এই যে তাদের যে দৃষ্টিভঙ্গি, তারা বলছে যে এই শক্তি হচ্ছে জড় অর্থাৎ প্রাণ বা চৈতন্যবিহীন। আর পক্ষান্তরে তন্ত্রবিজ্ঞানের সিদ্ধান্ত এই যে শক্তি কখনো জড় নয়, ইহা সর্বতোভাবে চৈতন্যময়ী, যা দেবী সর্বভূতেষু চেতনত্ব বিধীয়তে। এই চণ্ডীতেই আছে শ্লোক। সর্বভূতে চৈতন্য স্বরূপে বিরাজিতা দেবী মহাশক্তি। এখন এই যে জ্বর বলে কিছু নেই, এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব প্রমাণ করে দিয়ে গেছেন এবং বলেওছেন যে নরেন্দ্রনাথ এরা যখন বসে আছে তখন চারিদিকে ফুল ছুটছে ঠাকুর ঘরের মধ্যে।
তখন বলছে যে আপনি তাহলে বলতে চাইছেন ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর? বলছে হ্যাঁ, সব কিছুই চৈতন্যময়, মানে জড় বলে কিছু নেই, চৈতন্যে অধিষ্ঠিত হয়ে আছে সবকিছু। একটাই আছে, সেটা হচ্ছে প্রাণের অস্তিত্ব আছে, প্রাণের অস্তিত্ব নেই, তফাৎ এইটা। কিন্তু তাই বলে আমরা ওই যে বিজ্ঞান যেরকম জড় আর জীব দুটো আলাদা করে দিয়েছে, এটা কিন্তু নয় কখনোই। এটা আধ্যাত্মিকতার দৃষ্টি দিয়ে এটা আমরা দেখি। এইবারে এই শ্রী শ্রী চণ্ডী পাঠ করতে গেলে কতগুলো বিধি নিয়ম কতগুলো আছে। বিধি নিয়মের মধ্যে প্রথমেই যেটা বললাম যে উচ্চারণটা ঠিক হতে হবে, ভুল হলে তার কিছু নিয়ম আছে, সেগুলো ওই ওখানে আছে লেখা, ওইগুলো একটু দেখতে হবে। আর ওই পূর্ব উত্তর মুখ করে বসা, আসনে বসা, তারপরে শুদ্ধ পবিত্র হয়ে বসা, এইগুলো হচ্ছে এক একটা দিক। এইবার এই পাঠের মধ্যে প্রথম হচ্ছে দেবী সূক্ত পাঠের বিধি। এই দেবী সূক্তটা কি বলছে? বৈদিক ও তান্ত্রিক বিবিধ চিন্তা প্রবাহের কথা, এই দুটো হচ্ছে জিনিস, একটা হচ্ছে বৈদিক আর একটা তান্ত্রিক। আমরা এই দুটো জানলাম তো। এখন এই বৈদিক আর তান্ত্রিক এই দুটো ধারাকে যে জিনিসটা মিলিয়ে দিচ্ছে সেটা হচ্ছে এই দেবী সূক্ত। বোঝা গেল? একটা হচ্ছে ওই পারমার্থিক আত্মতত্ত্ব, আর একটা হচ্ছে এই যে তান্ত্রিক মত, যেটা এই দুটো যে আমাদের ধারা, এই দুটো ধারাকে মেলাচ্ছে এই দেবী সূক্ত। আর এই দেবী সূক্ত প্রথমেই শ্রী শ্রী চণ্ডী পাঠের আগে এটা হচ্ছে বিধি, পাঠ করা। শ্রী শ্রী চণ্ডী পাঠের প্রথমেই দেবী সূক্ত পাঠের বিধি। এই সূক্তটি ঋগ্বেদের দশম মণ্ডলের 125 সংখ্যক সূক্ত। সুরথ রাজা ও সমাধি বৈশ্য এই সূক্তটি জপ করিয়া মহাশক্তির আরাধনা করিয়াছিলেন। সচ বৈশ্যস্তপস্তেবে দেবী সূক্তম পরম জপম। এই বৈদিক সূক্তটির জপ দ্বারা তন্ত্র প্রতিপাদ্য মহাশক্তির অর্চনা ও সাক্ষাৎকার হইল। এই জন্য এই সূক্ত দুইটি ধারার মিলন সূত্র বলা হইয়াছে। বৈদিক মন্ত্র ত্রিবিধ, পরোক্ষকৃত, প্রত্যক্ষকৃত, আধ্যাত্মিক। দেবী সূক্তের মন্ত্রগুলি আধ্যাত্মিক। ঋষি এখানে নিজেই নিজে স্তুতি করিতেছেন। দ্রষ্টা ঋষি হইলেন অম্বরীণ কন্যা ব্রহ্মা বিদুষী বাক। দেবতা সচ্চিদানন্দ পরমাত্মা। ঋষির নামানুসারে এই সূক্তটিকে বাক সূক্তও বলা হয়। আত্মস্তুতি বলিয়া সূক্তটি আধ্যাত্মিক। এখানে এই 1 নম্বর 8টা এখানে মোট সূত্র আছে। তার মধ্যে প্রথম সূত্রটা বলছে অহং রুদ্রের বীর বসু বিশ্বরামহ মাদিত্যৈরূত বিশ্বদেবৈহি অহং মিত্রা বরুণো ভা বিবর্মহ মিন্দ্রাগ্নি অহম অস্মি নোভা। আছে না এটা দেবী সূত্র? 343 এখানে বলছেন যে আমি রুদ্র ও বসু রূপে বিচরণ করি, আমি আদিত্য ও বিশ্বদেব রূপে বিচরণ করি, আমি মিত্রা বরুণ, মিত্র ও বরুণ, ইন্দ্র, অগ্নি এবং অশ্বিনী কুমার দ্বয়কে ধারণ করি। এই মন্ত্রে রুদ্র ও বসু, আদিত্য ও বিশ্বদেব, মিত্রা, বরুণ, ইন্দ্র, অগ্নি এবং অশ্বিনী কুমার যুগল, এই অষ্ট বৈদিক দেবতার কথা বলা আছে। তাহলে এই যে নামগুলো পেলাম, এরা কারা? অষ্ট বৈদিক দেবতা। একটু পড়তে গিয়ে আমাদের খটোমটো লাগে না, যেগুলো নামগুলো কে রে বাবা? এটা হচ্ছে বৈদিক দেবতা। রুদ্র একাত্মভূমিকী শক্তি, বসু বহুত্বাভিমুখী শক্তি। আমি রুদ্র, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি একত্বের দিকে লইয়া যাই, সকল বহুত্বের বিলোপ সাধন করিয়া। আমি বসু, বহুত্ব প্রকাশক শক্তি রূপে আমি নানা বিচিত্রতাপূর্ণ জগৎ ব্যক্ত করি। আদিত্য একত্বের ধারক। তাহলে এদের সব আলাদা আলাদা কাজ আছে, সব আলাদা আলাদা ফাংশন। আদিত্য একত্বের ধারক, বিশ্বদেব বহুত্বের ধারক। ব্যক্ত বহুত্বকে আমি আদিত্য রূপে একক স্বরূপে ধারণ করি,
আমি বিশ্বদেব বহু হইয়া প্রত্যেকটি বস্তুতে পূর্ণরূপে বিরাজ করি। মিত্র ও বরুণ নীতি ও শৃঙ্খলার দেবতা। মিত্র বহির্জগতের শৃঙ্খলাকারী, বরুণ অন্তর্জগতের শৃঙ্খলাকারক। আমি মিত্র ও বরুণ রূপে বহির্জগতের ও অন্তর্জগতের শৃঙ্খলা সাধন করি। জড় ও চিৎ জগৎ আমার শক্তিতেই সুনিয়ন্ত্রিত আছে। তাহলে এই জায়গাটা কত সুন্দর, যে এই যে মিত্র ও বরুণ এরা বলছে নীতি আর শৃঙ্খলার দেবতা। যে শক্তি বিরাজিত বা স্থিত আছে তাহা ইন্দ্র, যে শক্তি গতিমান হইয়া কার্য সাধন করে তাহা অগ্নি। আমি স্থিতিমান ও গতিমান উভয়বিধ শক্তিরূপে বিদ্যমান। অশ্বিনী কুমারদ্বয় সূর্যমার্গ ও চন্দ্রমার্গের বিধানকর্তা। তারা দিবা ও রাত্রি স্বরূপ, ইরা ও পিঙ্গলা স্বরূপ। আমাদের এই দুটো নারী আছে না, সুষুম্না, দুধারে দুটো, ইরা আর পিঙ্গলা। জগতের আলো অন্ধকার, সুখ দুঃখ, শুভা শুভ আমার শক্তিতেই বিধৃত। চণ্ডীতেও দেবী বলিয়াছেন, অহং বিভূত্বা বহু বীর্য রূপৈর্জয়ত আস্থিতা। অর্থাৎ আমি ঐশ্বর্য দ্বারা বহু মূর্তিতে অবস্থান করি। এই তত্ত্ব গীতার 10ম অধ্যায় বিভূতি যোগে বিশেষভাবেই কথিত হইয়াছে। 11 অধ্যায় বিশ্বরূপ দর্শনে অর্জুন এক স্থানে সকল দেবতা দর্শন করিয়াছেন। একই মহাশক্তি বহু দেব শক্তি রূপে জগতে ক্রিয়াশীলা। দেবী সূক্তের প্রথম মন্ত্র এই সংবাদই বহন করিতেছে। দ্বিতীয় মন্ত্র, অহং সোম মাহনসং বিভর্মহং তষ্ট্রারমুত পূষণং ভবম। অহং দদামি দ্রবিণং ভবিষ্মতে সুপ্রাপ্যে যজমানায় শূন্যতে। আমি শত্রুনাশক সোমকে ধরিয়া আছি। আমি ত্বষ্টা, পূষা ও ভগ দেবকে ধারণ করি। যে যজমানের প্রচুর হবিয়াছে ও যাহা তিনি দেবোদ্দেশে অর্পণ করেন ও যিনি বিধিমত সোম অভিষেক করেন, তাহাকে আমি যজ্ঞের ফল দান করি। এর বাংলা তর্জমা, জীব ও জগতের মধ্যে নিরন্তর একটি ক্ষয় লাগিয়া আছে। এই ক্ষয়রূপ শত্রু হইতে রক্ষা করিয়া যে শক্তি সর্বদা পুষ্টি বিধান করেন, তিনি হচ্ছেন সোম। চিৎ জগতের পোষণকারী সোম, জড় জগতের পোষক পূষা। প্রত্যেক ছোট বড় বস্তুকে তিনি তৎ রূপে রূপ দান করেন। তিনি ত্বষ্টা, বিশ্বকর্মা। ভগদেব জ্যোতিস্বরূপ, ইনি সাধককে সাধনার যোগ্য ফল প্রদান করেন। এবার আরো একটু গভীরভাবে আমাদের বোঝার জন্য আরো সুন্দর করে বলছেন, এই সংসারে কাহারও হয়তো সম্পদ আছে, দাতৃত্ব নেই। দাতৃত্ব মানে দান করার প্রবণতা। সম্পদ আছে কিন্তু দাতৃত্ব নেই। কাহারও বা দানশীলতা স্বভাব, কিন্তু তিনি দরিদ্র। যে তার কিছু নেই কিন্তু তার দেবার মানসিকতা। যাহার আছেও প্রচুর এবং জগৎ কল্যাণে দানও করেন প্রচুর, তাহারই সার্থক জন্ম। সেইরূপ যে যজমান নিত্য বিধিমত ওজঃশক্তি ধারণ সাধনা করেন, তাহাকে আমি তাহার প্রয়োজন অনুরূপ সম্পদ দান করি। যজমান যদি ভোগার্থী হয়, তাহাকে ভোগ দিন। যদি স্বর্গার্থী হয়, স্বর্গ দিন। যদি মোক্ষার্থী হয়, তবে মোক্ষই প্রদান করি। চণ্ডীগ্রন্থে বলা হইয়াছে, আরাধিতা শৈব নিনাং ভোগস্বর্গাপবর্গদা। এই দ্বিতীয় মন্ত্রে বলা হইল যে সেই মহাশক্তি কল্যাণময়ী মাতার সন্তানকে ক্ষয় হইতে রক্ষা করিয়া পোষণ করেন। তিনি সকল বস্তুকে রূপদান করেন এবং যোগ্য সাধককে যথাযোগ্য ফল দান করেন। এক তিনি বহু রূপ ধরিয়া বিভিন্ন প্রকারে নিজেকেই নিজে পোষণ করেন। তৃতীয় মন্ত্রে বলছে, অহং রাষ্ট্রী সঙ্গমণি বসুনাং চিকিতুষি প্রথমা যজ্ঞানাম ত্বং মা দেবা বদধূ পুরুত্রা ভূরিস্তাত্রাং ভূর্জা বেশয়ন্তিম। আমি রাষ্ট্রী, রাষ্ট্রের অধীশ্বরী। রাজ্য রক্ষার্থ যে সম্পদের প্রয়োজন, আমি তাহার বিধানকর্তা। সংসারে শান্তি লাভের জন্য যে ব্রহ্মজ্ঞান প্রয়োজন, আমি তাহাই জানি। আমি এই হইয়াও বহুরূপা, সর্বজীবে আমি বহুরূপে প্রবিষ্ট হইয়া আছি। দৈবী সম্পদশালী দেবতাগণ
যাহা সাধন করেন সকলই আমার উদ্দেশ্যে সম্পন্ন হয়। আকাশাৎ পতিতং তয়ং যথা গচ্ছতি সাগরম, আকাশ হইতে পতিত বর্ষাধারা যেমন শেষ পর্যন্ত সকলেই সাগরে গমন করে, সেই রূপে সকল দেবতার অর্চনায় এক পরম দেবতায় পর্যবসিত হয়। গীতাতেও ভগবান অর্জুনকে বলিয়াছেন, শ্রদ্ধান্বিত ভক্ত যে দেবতার অর্চনাই করুক আমারই পূজা হয়। তবে সকলেই এক পরমেশ্বর, এক পরম স্বরূপের প্রকাশ, ইহা জানিলে অর্চনা যথাবিধি হয়, না জানিলে অবিধিপূর্বক হয়। মানে খণ্ড খণ্ড জ্ঞান দিলে হবে না, যে আমি এ আলাদা, ও আলাদা, সে আলাদা। এইটাই হচ্ছে আমাদের ঠাকুরঘর মিউজিয়াম হয়ে যায়। ঠাকুরঘরটা মিউজিয়াম হয় এই কারণেই, শ্রীরামকৃষ্ণ হচ্ছে সর্বদেব দেবীর স্বরূপ। শ্রীরামকৃষ্ণ থাকলে, শ্রীরামকৃষ্ণের পূজা করলে সমস্ত দেবদেবী পূজা পাবে, এই বিশ্বাসটা কিছুতেই আমাদের আসে না। আমরা ওই সব আলাদা 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 করি। এই খণ্ড খণ্ড জ্ঞান নিলেই কি হবে, আমার এই ধ্যান ধারণাগুলো খণ্ড খণ্ড হবে। মানে যত আমি বিভাজন করব তত আমার জ্ঞানগুলো বিভাজিত হতে থাকে। আর যত এই একত্বের জ্ঞানের দিকে আমি যাবো, যে না সব একটাই আছে। ভগবান নিজেই বলছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো কৃষ্ণস্তু ভগবান স্বয়ং যদি হয়, কৃষ্ণই একমাত্র ভগবান। ওই জন্য গীতায় বলছি যে তুমি যাকে যে ফুল, জল, বেলপাতা যা কিছু দিচ্ছ সব আমার কাছেই আসছে। ওইটার দ্বারা কি বলতে চাইছে, যে একটাই আছে, অখণ্ড। এই জ্ঞানটা দরকার। মানে ওইখানে ওই জ্ঞানটা করব, আবার এখানে আমি ভাববো যে সবই আত্মা, হবে না তো। একটা কনসেপ্টেই আমাকে মানে থাকতে হবে। তারপরে তৃতীয় মন্ত্রে যেটা বলছে যে একই মহাশক্তি রাষ্ট্রশক্তি রূপে, ধনদাত্রী রূপে, ব্রহ্মজ্ঞান রূপে বিরাজমানা, বহু রূপে তিনি প্রকাশমানা। এই তত্ত্ব জানিয়া যেখানেই মস্তক অবনত করি তাহার সমীপেই পৌঁছানো যায়। চতুর্থ মন্ত্র, ময়া সবন্নমূর্তি যো বিপশ্যতি য প্রাণীতি য ইং শৃণ্বতু উত্তম অমন্তব মান্ত উপক্ষ্যন্তি সুধি সুত শ্রদ্ধিবং তে বদামি। যে অন্নাহার করে, যে দর্শন করে, যে প্রাণ ধারণ করে, যে বাক্য শ্রবণ করে, সে ব্যক্তি আমার দ্বারাই ওই সকল কর্ম সাধন করিয়া থাকে। আমার ইদৃশ স্বরূপ তত্ত্ব যাহারা জানে না তাহারা হীন দশা প্রাপ্ত হয়। শোনো হে যশস্বী বন্ধু, বহু সাধনালব্ধ যে বার্তা তাহা তোমাকে বলিতেছি। মনুষ্য দেহে যে সকল ইন্দ্রিয়ের ব্যাপার হয় তাহা সকলই এক মহাশক্তির কার্য। দেখাশোনা, আহার, প্রাণ রক্ষা যাবতীয় কার্যই একটি মহাশক্তির দ্বারা নিষ্পন্ন হয়। চণ্ডীতেও বলা হইয়াছে, তিনি সকল ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী শক্তি, দেহেন্দ্রিয়ের সকল শক্তির মূলাধার রূপে। তাহাকে যাহারা জানে না তাহারা ক্ষয়প্রাপ্ত হয়, যাহারা জানেন তাহারা পূর্ণতা প্রাপ্ত হন। হৃদয়ে গভীর শ্রদ্ধা থাকিলে এই তত্ত্ব জানা যায়। এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলে দিল পরপর। বলছে যে এই দেহেন্দ্রিয়ের সকল শক্তির মূলাধার রূপে তাহাকে যারা জানে না তাহারা ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়প্রাপ্ত হয় মানে আস্তে আস্তে ক্রমশ তাদের ওই জ্ঞানটা যতক্ষণ না হয় বা ধারণা যদি না করা যায়, তাহলে কি হয়, ওই পুনরূপী জননম পুনরূপী মরণম, মানে ওই একটার পর একটা জীবন চলে যাবে, কিন্তু আসল তত্ত্বে আমি আর যেতে পারবো না। ক্রমশ আর কি একটা করে জীবন শুরু হবে আর শেষের দিকে চলে যাবে। কিন্তু বলছে যে যারা এইটা জানতে পারে, অর্থাৎ এই যে বলা হয় যে পঞ্চভূত, ক্ষিতি, অপ্তেজ, মরুদ্গম, এইটা দিয়ে আমাদের এই শরীরটা গঠিত হয়েছে। এইখানে এই যে শক্তির কথা বলছে, এই ভেতরে আমাদের সব সময় একটা অগ্নির আছে। তো ওই যে ক্ষিতি, অপ্তেজ, ওই যে তেজ যে আছে, ওই তেজটাই অগ্নি। ওই যে আমাদের খিদে পেলে আমরা আর সহ্য করতে পারি না, ওইটা থেকেই বোঝা যায় আস্তে 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 নিস্তেজ হয়ে আছে শরীরটা। আবার যদি একটা কিছু খাদ্য পরে, কিছুক্ষণ পরে আবার দেখা যাবে আস্তে আস্তে আবার যেন প্রাণ শক্তি ফিরে আসছে। তার মানেই হচ্ছে ওই যে জঠরাগ্নি বলে না, যে ভেতরে ওই অগ্নি জ্বলছে। ওই যে ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণ হুতম,
এই ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, ওই যে ব্রহ্ম অগ্নি তোমার ভেতরে জ্বলছে, সেটাতেই তুমি এই হুতম আহুতি দিচ্ছ, ব্রহ্মণাহুতম, ব্রহ্মকেই আহুতি দিচ্ছ। তাই সমস্তটাই হচ্ছে তিনি। তারপরের কথাটা আরো মারাত্মক, যে যাহারা জানেন তাহারা পূর্ণতা প্রাপ্ত হন। হৃদয়ে গভীর শ্রদ্ধা থাকিলে এই তত্ত্ব জানা হয়। তিনটে পরপর কথা বলে দিল। প্রথমটা বললো যে ক্ষয়প্রাপ্ত হয়, দ্বিতীয়টা বললো পূর্ণতা প্রাপ্ত হয়, আর তৃতীয়টা বললো ভেতরে যদি শ্রদ্ধা আসে তখন ভগবান নিজেই তার ভেতরে জ্ঞান রূপে প্রকাশিত হন। এই হচ্ছে জায়গা। এই জ্ঞাতব্য তত্ত্ব বলা হইতেছে ইহা নিবিষ্টভাবে শ্রবণ করা কর্তব্য। চতুর্থ মন্ত্রে বলা হইল যে কেবল বিরাট ব্রহ্মাণ্ডের যাবতীয় কার্যই যে তিনি করিতেছেন তাহা নয়, তোমার আমার ক্ষুদ্র এই দেহ ভাণ্ডের যাবতীয় ব্যাপার সেই একই মহাশক্তি দ্বারা সংগঠিত হইতেছে। নিখিল ব্রহ্মাণ্ডের চালক ও আমার ক্ষুদ্র দেহেন্দ্রিয়ের পরিচালক যে একই মহাশক্তি, ইহা যিনি জানেন না, তিনি দিনের পর দিন ক্ষীণতা প্রাপ্ত হন। ওই আবার একই কথা, যে নিখিল ব্রহ্মাণ্ডের যে চালিকা শক্তি, জগৎটাকে যিনি চালাচ্ছেন, আর আমার এই অন্তর জগৎটাকেও যিনি চালাচ্ছেন, দুটো একই শক্তি, একই শক্তি। হ্যাঁ, যে ওই জ্ঞানটা আমাকে ধারণ করতে হবে। এইটা বলছে সে হচ্ছে এই দিন দিন ক্রমশ যদি এইটা ধারণা না হয়, তাহলে জ্ঞান না হয়, ধারণাটা আর একটু উচ্চ, তো এই জ্ঞানটা আমার দরকার। সুতরাং ইহা জানাই কর্তব্য। এখন সবকিছুর মূলে হচ্ছে শ্রদ্ধা। ওই জন্য চণ্ডীতে বলা আছে যে শ্রদ্ধা, ওই যে স্তব করছে না, যা দেবী সর্বভূতেষু, ওখানে বলছে শ্রদ্ধা রূপেণ সংস্থিতা নমস্তস্তু নমস্তস্তে নমঃ। এই শ্রদ্ধা ওখানে একটা বিরাট পাঠ। এই শ্রদ্ধা আমাদের ভেতরে আছে বলেই কিন্তু আমরা ওই দুটোকে আলাদা করতে পারি। মানে একটা তো হচ্ছে দেব, একটা হচ্ছে অসুর। এই দুটোই আমার ভেতরে আছে, আসরিক স্বভাব এবং দৈব স্বভাব। যার যত শ্রদ্ধা বেশি, তার তত দৈব ভাবটাও বেশি। এই দৈব ভাবকে বাড়াতে গেলে প্রথম জায়গায় হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধাটাই মানুষকে মানে জীবে জীবে তারতম্য করে দেয়। পঞ্চম মন্ত্রে বলছে অহমেব স্বয়মিদং বদামি জুষ্টং দেবে বিরুত মনুষ্যেভি জং কাময়ে তং তমুগ্রং কৃণোমি তং ব্রহ্মাণং তং ঋষিং তং সুমেধাম। আমি নিজে সেই কথা বলিতেছি যাহা দেবগণ ও মনুষ্যগণ সকলে জানিবার জন্য যত্নপরায়ণ। যে যেমন কামনা করে তাহাকে তেমনটি আমি করিয়া থাকি। ব্রহ্মাও আমি করি, ঋষিও আমি করি, জ্ঞানীও আমারই সৃষ্টি। যে জ্ঞান লাভ না হইলে শান্তি লাভের উপায় নাই, সেই জ্ঞান লাভের জন্য দেবতা ও মনুষ্য সকলেই সর্বদা চেষ্টারত। জ্ঞাতসারে অজ্ঞাতসারে সকলেই ব্রহ্মানুসন্ধান করে। সাধন ফলে তাহারা আমাকে জানে, জানিয়া আমার কথা বলে। আজ আমার স্বরূপ কথা আমি নিজেই বলিতেছি, ইহা আমার সাধনালব্ধ কথা নয়, আমার নিজস্ব স্বরূপ কথা। সুতরাং মনঃসংযোগ সহকারে শ্রবণ করা উচিত। যে যেরূপ কামনা করে সেরূপ ফল লাভ করে। কামনা বলিতে শুধু ইচ্ছা নয়, ইচ্ছার সহিত প্রযত্ন বুঝাইবে। উইশ নহে, উইল। যে যাহা পাইবার জন্য সাধনশীল, সে তাহা পায়। ইহা কেবল সাধনার ফল নয়, আমি কৃপা করিয়া সেই বল দেই বলিয়া পাই। আমি দিই বলেই সে পায়। চেষ্টা করিবার ইচ্ছা ও শক্তিও আমিই দিই, আবার ফলও আমিই দিই। মানে ভেতর থেকে যে প্রেরণাটা আসছে সেটাও তিনি দিচ্ছেন, আবার ওইটা করার পরে যেটা আমি ফল পাচ্ছি সেটাও তিনি দিচ্ছেন। সুতরাং আমি সর্বময় কর্তা, যাহাকে যাহা করিতে ইচ্ছা করি তাহাকে তাহাই করি। খুব ইম্পর্টেন্ট জায়গা। যাকে যেভাবে আমি ওই সুতো দিয়ে নাচাতে চাইবো, তাকে সেইভাবেই আমি নাচাবো। কোনো এরই ওই যে গীতায় বলছে যে প্রকৃতা ক্রিয়মানানি, যে প্রকৃতি তোমাকে কর্ম করাবে। তো সুতরাং তুমি আমি যুদ্ধ করব না বলে পালিয়ে গেলে তুমি পারবে না, পারবে না। প্রকৃতা ক্রিয়মানানি, প্রকৃতি তোমাকে কর্ম করাবে। তো এটাই বলছে যে সুতরাং আমি যাহাকে যাহা করিতে ইচ্ছা করি তাহাকে তাহাই করি। ব্রহ্মার ব্রহ্মত্ব,
ঋষিত্ব, মেধাবীর মেধা সকলই আমার কল্যাণী ইচ্ছার ফল। পঞ্চম মন্ত্রে বলিলেন, জীবনের যাহা কিছু লভ্য সকলই মহাশক্তির প্রসাদে হইয়া থাকে। চণ্ডিত উক্ত হইয়াছে, সদা ভূদয়দা ভবতি প্রসন্না। মা প্রসন্না হইলে সকল প্রকার অভ্যুদয় দান করেন। সেই মহাশক্তির কাছে আত্মনিবেদনই জীবনের কল্যাণ। তাহার মহতী ইচ্ছার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র ইচ্ছা মিলাইয়া দেওয়াই সুবুদ্ধি মানুষের কর্তব্য। এই যখনই এই জ্ঞান বা এই বুদ্ধি আমাদের যখন আসে, তিনি যখন দেন, তখন কি হয়? ওই সদ্বুদ্ধি বলছে, ঠাকুর বলছে সদ্বুদ্ধিও তিনি দেন, মন্দ বুদ্ধিও তিনি দেন। এবার তুমি যদি সদ্বুদ্ধি চাও নিশ্চয়ই পাবে, এবার তুমি যদি ওই কুটবুদ্ধি চাও সেটাও তিনিই দেবেন। এবার সদ্বুদ্ধি হলে মানুষের কি হয়? জ্ঞানটা হলে কি হয়? অপার্থিব বস্তুর প্রতি আসক্তিটা আমার চলে যায়। কারণ আমি এইটুকু জানবো যে এটা আমার চিরদিনের নয়। কালকে মাধবীর মায়ের টাকা হারিয়ে গেল, এবার যদি ব্যাগ ফেলে গেল, এবার সেইটা নিয়ে যদি শোক করে, তাহলে সারাদিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ও জানতে হবে যে ওটা গেছে, ওটা আমার নয়। যে জ্ঞানী সে কিন্তু এইভাবে ভাববে। আর যে যার এই জ্ঞান হয়নি, যার এই ধারণা হয়নি, সে আমার আমার করবে। আমার টাকা, তাহলে ও চুরি করেছে, তাহলে এই নিয়ে আমার 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 এই করে করে গেল। কিন্তু যে জানবে ওটা আমার তো নয়, ওই ভগবানই আমাকে দিয়েছিল, আবার ভগবানের কাছেই চলে গেছে, ব্যাস মিটে গেল। কিন্তু এই শান্তির জায়গাটাই হচ্ছে এইটা। অদ্ভুত এই কনসেপ্ট নিয়ে আমাদের চলতে হবে, যার জন্যই এই সৎ ভাবনা, সৎ চিন্তার দরকার। তাহলে কি হয়? আমরা এই যে ছোট ছোট দুঃখগুলো বড় আকার ধারণ করে, আজকে সারা দিন ধরে যদি আমি 10টা ছোট ছোট দুঃখ ভোগ করি, সেটা দিনের শেষে গিয়ে যখন ওই 10টা একসঙ্গে আমার ভেতরে গজরাবে, তখন কি সাংঘাতিক অবস্থা হবে, ঘুমটাই আসতে চাইবে না। কিন্তু যখনই একটার পর একটা দুঃখকে আমি খণ্ডন করতে করতে যাচ্ছি, তখন কিন্তু আর আমার রাত্রিবেলা ঘুমের বিঘ্ন নেই, আমি কিন্তু শান্তিতে ঘুমিয়ে পড়ছি। আমি সব সমাধান তো আমি নিজেই করছি। এই যে দরকার, এই যে সদ্বুদ্ধির বা জ্ঞানের, এইটাই হচ্ছে জায়গা যে এটা আমাকে শান্তি দেয়। আর তারপরে তো কি হয়? তার প্রতি যত শ্রদ্ধা বাড়বে, তিনি কৃপা করবেন, তো তিনি তো ওই জায়গা থেকে আমাকে উদ্ধার করবেন। ওই দুঃখ আজকে যেটাতে আমি পেয়েছি, কালকে ওই দুঃখটা পাবোই না। এটাও একটা ম্যাজিকের মতো হয়, যেটা নিয়ে আজকে আমি শোক করছি, সেইটা তার কাছে যদি শ্রদ্ধাবনত হওয়া যায় এবং এই কনসেপ্ট নিয়ে যদি তার কাছে নতজানু হওয়া যায়, তিনি কিন্তু আগামী দিনে ওই দুঃখটা দেবেনই না। এই একদম মানে এত সুন্দর এগুলো যে ভাবলে একমাত্র আমাদের চিন্তা হচ্ছে তাকে চিন্তা করা, তাহলে সমস্ত সমাধান সঙ্গে সঙ্গে সমাধান হতে থাকে। এই প্রতিটা স্টেপ আমরা করি কি, আমরা যেটা আমাদের সব থেকে সমস্যার ব্যাপার, আমরা এই বড় বড় তত্ত্বগুলোকে না সবসময় খালি বুঝতে যাওয়ার চেষ্টা করি, কিন্তু দৈনন্দিন জীবনের যে ছোটখাটো যে ঘটনাগুলো ঘটছে, আমার নিজের দ্বারাই হোক অপরের দ্বারাই হোক, ওইখান থেকে আমরা ওইটা জ্ঞানটা নেওয়ার চেষ্টা করি না। ওইটাকে যখন এই ভগবান বুদ্ধিতে, আধ্যাত্মিকতার ভিত্তিতে যখন বিচার করব, তখনই কিন্তু আমার জ্ঞানটা বাড়তে থাকবে। এই যে কালকের ঘটনা, প্রথম বাস ছেড়ে দেওয়া হলো, উনি আসেননি, জানতে পারলাম কখন? যখন কালীপুর পৌঁছে গেছি। তাহলে ওখানে যদি ডিসিশনটা এরকম হতো যে আমাদের বাস তো টাইমে ছেড়েছে, তো আর দাঁড়াতে হবে না ওনাকে, তাহলে আর আজকে আসতে হবে না, তাহলে কি হলো? উল্টো বুদ্ধি হয়ে গেল। তাহলে পরবর্তী গেলে আমরা কিন্তু সারাদিন অশান্তি ভোগ করব, কারণ সেই তাকেই তো ফেলে এলাম। এইবার ওনাকে বলা হলো বাসটা এখানে দাঁড়াচ্ছে, আপনি শোনা মাত্রই ওখানে বাস দাঁড়িয়ে গেল, উনিও সঙ্গে সঙ্গে চলে এলেন। তাহলে কি হলো? সারা দিনটা সবাইয়ের মনেই একটা শান্তি। এই যে সৎ বুদ্ধি, এইখানে এই সব সময় আমরা এই ছোটখাটো জিনিসগুলো যখনই বিচারটা ঠিক ঠিক হবে, তখন কিন্তু দুঃখের জায়গা আসবে না। আমরা সব সময় দুঃখ ভোগ করছি এই ছোট ছোট ঘটনাগুলো দিয়ে, আর আমরা গীতা বুঝতে যাচ্ছি,
চণ্ডী বুঝতে যাচ্ছি, কথামৃত বুঝতে যাচ্ছি। আরে নিজের জীবনটা বোঝ, ওইগুলো দিয়ে জীবনটাকে সংশোধন করতে হবে, তবেই না ওইটা আমার প্র্যাকটিক্যাল। না হলে তো কোনো লাভ নেই। না হলে ওই গীতা এক জায়গায় রইলো, বেদান্ত এক জায়গায় রইলো, ঠাকুর মা এক জায়গায় রইলো, আর আমি আমার মতোই থেকে গেলাম, হবে না। ওই জন্য নিজের জীবনের মধ্যে ওইগুলোকে নিয়ে এসে কারেকশন করতে হবে। তারপরে ষষ্ঠ মন্ত্র, অহং রুদ্রায় ধনুরাতনমি ব্রহ্মবিদ্বেষে সর্বে হন্তবাউ অহং জানায় সমদং কৃণম অহং দেয়াবা পৃথিবী আবিবেশ। আমি রুদ্রের ধনুক জ্যাযুক্ত করিয়া বিস্তার করি, যাহারা ব্রহ্মাদেশী তাহাদের নাশের জন্য। সজ্জনের রক্ষার্থ আমি যুদ্ধ করি, স্বর্গে মর্তে সর্বত্র আমি সৎপ্রবিষ্ট হইয়া আছি। যারা ব্রহ্মজ্ঞান লাভের জন্য সাধনা করে তাহাদের পথের যাবতীয় বাধা আমি দূর করিয়ে দিই। লয়কারী রুদ্রের ধনুকে জ্যার আরোপ করিয়া আমি সাধকের সাধন পথে অশেষ অনর্থ অপনোদন করি। যারা সাধক তাহাদের কল্যাণ করাই আমার ব্রত। তাহলে এবারে কি হচ্ছে, এই যখনই আমার ভেতরে সদ্বুদ্ধি, সৎসঙ্গ, এই সব সময় যখন ভেতরে আমার থাকবে, সৎ চিন্তা থাকবে, ততক্ষণই কিন্তু ভগবান আছে। অর্থাৎ সৎ হচ্ছে তিনি, সৎ কথাটার সঙ্গেই হচ্ছে তিনি, সৎ মানেই হচ্ছে ভগবান। আমি যতক্ষণ এই সৎ পথে, সৎ চিন্তায়, সৎ কাজে থাকবো, ততক্ষণ তিনি আছেন। এইটাই হচ্ছে জয়। যারা সাধক তাহাদের কল্যাণ করাই আমার ব্রত। এই মহা কল্যাণ শক্তিরূপে আমি বিশ্বের সর্বত্র বিরাজমান আছি। ষষ্ঠ মন্ত্রে বলছে যে, ষষ্ঠ হয়ে গেল। সপ্তম মন্ত্র বলছে, অহং শুভে পিতার মৎস্য মূর্ধন মম জলিল প্রশান্ত সমুদ্রে তত বিতিষ্ঠে ভুবনানু বিশ্ব তমুং দং ব্রহ্মণোপস্পৃশামি। সর্বোপরি যে জগতের পিতা, তাহাকেও আমি প্রসব করিয়াছি। পরম জ্ঞান ও সমুদ্রের অভ্যন্তরে আমার জনিস্থান, সর্বভুবনে আমি অনুপ্রবিষ্ট। ভূলোকের ঊর্ধ্বে যে দুলোক আছে তাহাও স্থির আছে, আমি স্পর্শ করিয়া আছি বলিয়া। মার্কণ্ডেয় পুরাণের প্রাধানিক রহস্য প্রকরণে উক্ত আছে, মহালক্ষ্মী হইতে ব্রহ্মা ও শ্রী মহাকালী হইতে রুদ্র ত্রয়ী এবং মহাসরস্বতী হইতে বিষ্ণু ও গৌরী উৎপন্ন হইয়াছেন। পরে মহাশক্তি ব্রহ্মাকে ত্রয়ী, রুদ্রকে গৌরী ও বিষ্ণুকে শ্রী পত্নী রূপে অর্পণ করিয়াছেন। তারপরে এই 8টা শ্লোক, লাস্ট 8টা শ্লোক হয়ে গেল। অষ্টম, 7 না আরেকটা শ্লোক আছে, সপ্তম হলো অষ্টম শ্লোক। অষ্টম শ্লোকে বলছে যে, অহমেব মাতইব প্রবম্মা রঘুমানা ভুবনানি বিশ্বা পরদিবা পরয়েনা পৃথ্বৈপৈ তবতি মহিনা সঙ্গভুব ওম তৎসৎ ওম। ভূলোক ভূগোল লোকাদি নিখিল বিশ্ব সৃষ্টি করিতে করিতে আমি তাহার উপর বায়ুর মতো প্রবাহিত হই। মূলত আমি ভূলোক দুলোক সকলের ঊর্ধ্বে, আমি সর্বতোভাবে বিশ্বাতীত, তথাপি নিজ মহিমায় জগন্ময়ী এই বিশ্বরূপ ধারণী হইয়া আছি। মানে আত্মা আমরা কি করি, আমরা এই যে আত্মা ব্রহ্ম এগুলো বলি, তো এই সেটা তো আমরা বলছি যে আমরা এই আত্মা সমুদ্রে আমরা আছি, বাইরেও আছে ভেতরেও আছে। এবার সেটা বলছে কিরকম, বলছে ওই বায়ুর যে গতি আর কি, সেই রকম বলছে বায়ু যেরকম ভাবে সর্বত্র আছে, বায়ু নেই এরকম জায়গা নেই, তো আমিও যে নেই এরকম জায়গা নেই, আমি সব কিছুর মধ্যে বিধৃত হয়ে আছি। তিনি বিশ্বাতীত হইয়াও বিশ্বব, একই কালে ট্রান্সেন্ডেন্ট ও ইমানেন্ট, জগৎ অতীত হইয়াও জগৎ রূপে সম্ভূত। গীতাতেও ভগবান বলিয়াছেন, মৎস্যানি সর্বভূতানি, আবার ন চ মৎস্যানি ভূতানি, কাহারও সঙ্গে তাহার কোনো সম্পর্ক নাই, তবুও সকল সৃষ্টি করিয়া সকলের সঙ্গে অন্তরে বাহিরে ওতপ্রোতভাবে সম্পর্কান্বিত হইয়া রহিয়াছেন। দেবী সূক্তের 8ম মন্ত্রের ইহাই বার্তা। সমগ্র দেবী সূক্ত এই সংবাদ দিল যে উপনিষদের পরাৎপর ব্রহ্ম ও তন্ত্রশাস্ত্রের মহাশক্তি
একই বস্তু। তাহলে এটা হলো যে তন্ত্রশাস্ত্র আর উপনিষদের ব্রহ্ম। তাহলে ঠাকুর বলছে যে ব্রহ্ম আর শক্তি অভেদ। ব্রহ্ম বলছে যখন অচল অটল সুমেরুবৎ যখন স্থির, তখন ব্রহ্ম কনডেন্সড হয়ে আছে, সেটা যখন কাজ করছে তখন ওই শক্তি। আর সমস্ত জগৎটাই বলছে শক্তির খেলা, শক্তিই আছে আর কিছু নেই। আবার এইদিকে বেদান্ত বলছে একমাত্র ব্রহ্মই আছে আর কিছু নেই। আর ঠাকুর ঠাকুর এই যুগের জন্য তো বলেছেন, তো বলছে কিন্তু বিদ্যাসাগরকে বলছে কিন্তু শক্তি বিশেষ, মানে তিনি এক একটা আধারে, যখন বিদ্যাসাগর বলছে তাহলে তো ওই বইমাত্রেও সুলভ দৃষ্টি, এক একজনের উপর এক একজন মানে কৃপা আর কি। একজনকে অল্প কৃপা করছে, একজনকে বেশি কৃপা করছে, একজনকে মুকেশ আম্বানির ঘরে পাঠাচ্ছে আর একজনকে একটা রাস্তার ভিখারির ঘরে পাঠাচ্ছে। বুঝলে, তাহলে তো তার ওই বৈষম্য দোষ না। ঠাকুর বলছে না গো, তা কেন? বলছে জীবে জীবে তিনি অধিষ্ঠিত, কিন্তু শক্তি বিশেষ। কারণ আয়নার ময়লাটা মোটা পুরু হয়ে আছে, কারণ কম। এই শক্তির প্রকাশটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, এইটা আছে। ওই জন্য বলছে যে এই জ্ঞানের প্রকাশ এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আচ্ছা, এবারে আরেকটা বিধি আছে, সেটা হচ্ছে যে ওই রাত্রি সূত্র বলে একটা আছে। দেবী সূত্র হলো রাত্রি সূত্র। ঋগ্বেদের দশম মণ্ডলের 127 সংখ্যক সূত্রটির নাম রাত্রি সূত্র। এই সূত্রের দ্রষ্টি ঋষি ভরদ্বাজ কন্যা রাত্রি, কাহারো মতে সৌহরি মুনির পুত্র কুশি। এই মন্ত্রের স্তুতা দেবতা রাত্রি দেবী, ইহার ছন্দ গায়ত্রী। এই সূত্রে 8টি মন্ত্র আছে। দুর্গা দেবীর প্রীত্যর্থে চণ্ডী পাঠের পূর্বে এই সূক্ত পাঠের বিধি আছে। রাত্রি একটি দেবতা, বিশ্ব জননীর ইনি এক অপূর্ব মূর্তি। ইহার মহিমা বর্ণন করিয়া ঋষি অভীষ্ট প্রার্থনা করিতেছেন। কিরকম ভাবে আছে দেখি? এগুলো মানে কি বলতো, ওইটা আমি তন্ত্রভাবে ব্যাখ্যা করছি, তো এটা শুধু আমি যেটা মানে আমি যেটা আছি আমার এটা বর্ণন। এটা কি হচ্ছে ওই চণ্ডী, শ্রী শ্রী চণ্ডীর প্রতি আমরা যেটা পাঠ করতে যাব, তার প্রতি ওই শ্রদ্ধাটা আরো বাড়বে। ওই তার প্রতি যে এই জ্ঞানটা যে তিনি কে, আমি হ্যাঁ, কিন্তু ওইটাতে যেমন দুটো তোমার এই করে ব্যাখ্যা করা আছে, এটাতে তা নেই। না, এটা তো আরো বিস্তারিত। এটাতে আমি কে সেটাই। এটা একটা বিখ্যাত বই, এটা মানে না, এটা তো বিস্তারিত। মানে চণ্ডী কি, মানে আমি যে কে ওইটাই উনি শুরু করে। হ্যাঁ, এবার এই সূক্তগুলো পাঠ করলে তার প্রতি শ্রদ্ধাটা আরো আমার বাড়বে, যার জন্য কি হয় ওই চণ্ডী পাঠটা ঠিক মতো হবে। এই 1 নম্বরে বলছে যে আমি এইগুলো পাঠ করছি না, আমার এখানে এটা সেইভাবে দেয়া নেই। তো আমি এই বহু স্থানে বহু দেশে দীপ্তিশালিনী রাত্রি দেবী আসিতে আসিতে নক্ষত্ররূপ চক্ষুগুলি খুলিয়া আমাদিগকে বিশেষভাবে দর্শন করিতেছেন। ইনি বিশেষ প্রকার শোভা ধারণ করিয়াছেন। 2 নম্বরে বলছে মরণ ধর্ম রহিতা অমৃতময়ী রাত্রি দেবীর খেলা দেখো। ইনি প্রথমে বিস্তীর্ণ গগনমণ্ডল উরুকে অন্ধকার দ্বারা তমসা পরিপূর্ণ করেন, অপ্রা, তারপর নিচের নির্গত তৃণগুল্পগুলিকে, তারপর উচ্চে উত্থিত উদবত বৃক্ষাদিকে নিজের অন্ধকার স্বরূপ শক্তি দ্বারা আবরণ করেন। তারপর আবার চন্দ্রাদি গ্রহ নক্ষত্রগণের কিরণ দ্বারা সেই অন্ধকারকে দূর করেন। অন্ধকার দিয়া তিনি বিশ্ব ছাইয়া ফেলেন, আবার উহা দূর করিবার উপায়ও তিনিই করেন। ক্রীড়াময়ী রাত্রি দেবী যাইবার সময় ভগিনী উষা দেবীকে সম্পাদন করেন, তারপর ভগিনী আসিয়া রাত্রির অন্ধকার দূর করিয়া দেন। এই হচ্ছে জায়গা। 6 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, সেটা একটু বলি। হে রাত্রি দেবী, বৃক ও বৃকির হস্ত হইতে আমাদিগকে রক্ষা করো। দম্ভ, মোহ, মদ, লোভ, এরা হইল বৃক। আরেকবার বলছি, দম্ভ, মোহ, মদ, লোভ, এরা হলো বৃক। আর ঈর্ষা, হিংসা, অসূয়া, নির্দয়তা, এরা হইল বৃকি। ইহাদের হস্ত হইতে আমাদের বাঁচাও আর চোরকে দূর করো। কাম, ক্রোধ, বিষয়ানুরাগ,
এরা হইল তস্কর, ইহাদিগকে আমাদের নিকট হইতে দূরে রাখো। এইভাবে আমাদের সুখের কারণ হও। রাত্রির নিদ্রার একদিক যেমন শান্তি, অপর দিক তেমন সকল ভুলিয়া যাওয়া রূপ অজ্ঞানতা। তাহলে এক কথায় এটার অর্থ বোঝা গেল তো, যে রাত্রি আমাদের জীবনের যে অন্ধকার দিক, সেটা হচ্ছে এই ব্রিক আর ব্রিকি, আর হচ্ছে তস্কর, ওই চোর, এইগুলো আমাদের ভেতরে রয়েছে। যে ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এইগুলো তো আছে। তা ওই যে হিংসা, ঈর্ষা, অসূয়া, নির্দয়তা, আর হচ্ছে ওই 3 রকমের আমাদের প্রতিবন্ধকতার কথা বললো, ওগুলো যেন রাত্রির স্বরূপ, অন্ধকার স্বরূপ। রাত্রির নিদ্রার একদিক যেমন শান্তি, অপর দিক তেমন সকল ভুলিয়া যাওয়া রূপ অজ্ঞানতা। মানে যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন নিদ্রাতে আমরা কি হয়, অপার যখন ওই ঘুমটা যখন সুষুপ্তিতে চলে যায়, তখন আমরা সকালে উঠে খুব ফ্রেশ লাগে, তরতাজা লাগে। তখন কি হয়, আমরা সুষুপ্তিতে তখন তো আমার আমি বোধটা নেই, অহংটা চলে গেছে, মন নাশ হয়ে গেছে। আমি তখন সুষুপ্তিতে যাওয়া মানেই হচ্ছে আমি তখন সেই নিজের স্বরূপে ফিরে গেছি, কিন্তু ওটা ঘুমন্ত অবস্থায়। আর সাধনা করতে হবে কিন্তু জাগ্রত অবস্থায়। আমরা প্রতিদিন তার সাথে কাছে আছি, না হলে পরের দিনটা জীবিত থাকতাম না। যদি একটা মানুষ যদি ওই আত্মার টাচ না পায়, সে মারা যাবে। আমাদের এই যে শক্তিটা, এটা আমরা সব সময় বুঝতে পারছি, কিন্তু আমরা আমাদের হুঁশ নেই। একটা চিন্তা আর একটা চিন্তা, এর মাঝে যে গ্যাপ, আমরা কিন্তু আমার স্বরূপেই থাকছি। এটা খুব ধ্যানের মধ্যে খুব শান্তভাবে বসে চিন্তা করলে এটা ধরা যায়। মনের মধ্যে চিন্তার তরঙ্গ উঠছে তো, এবারে একটু খেয়াল রাখতে হবে একটা তরঙ্গের সঙ্গে আরেকটা তরঙ্গের যে ডিফারেন্সটা, মানে কয়েক সেকেন্ডও নয়, আরো কম, ওইখানে টাচ হচ্ছে। মানে আমার যখনই মন নিবৃত্ত হয়ে যাচ্ছে, তখনই আমি তো স্বরূপে, এই টাচটা আমার রয়েছে। আর সুষুপ্তিতে একটা মারাত্মক রকম আমরা স্বরূপ থেকে আবার উঠে আসছি। ওই জন্য ওই বলছি, আর দারুণ ঘুম হলো, খুব ফ্রেশ লাগছে। এইটা হচ্ছে ওই জায়গাটা। তো ওই শান্তি, অপার শান্তি আর অজ্ঞানতা, ওই মানে যখনই মন চলে গেল তখন তো অজ্ঞান চলে গেল, এই হচ্ছে জায়গা। এটা শুধু এখানেই বলছে, এই পাতা চার দেখো, এই দুটাতে ওইটাই বলছে যে আমরা নিরাশ্রয়ের চার যেটা ব্যাখ্যা করছি না। আচ্ছা, এটা বলছে একটু পড়ে দিতে, আমি পড়ে দিতে শ্লোকটা। ওম রাত্রি ব্যাখ্যোদায়তি পুরুত্রা দেব্যক্ষভি বিশ্বা অধি শ্রিয়োধিত। ও ব্রহ্মা অমর্তা নিগত দেবদূত জ্যোতিষা বাধতে তমঃ। নিরুষ সারম অস্কৃত সহসং দেব্যায়তি অপেদু হা হসে হসতে তম। শানো অদ্যজস্যা বয়ং নিত্যে জামন্য বিক্ষহি বৃক্ষেন বসতি বয়। নিগ্রামস অভিক্ষত নিবদ্ধন্ত নিপক্ষিণ নিশোনাশস্যিদর্থিন। যাবয়া বৃক্কং বিকং জবয়স্তেন মুগ্মে অথানো সুতরা ভব। উপমাপেপি সত্যম কৃষ্ণং ব্যক্তম স্থিত উষ ঋণেব জাতয়। উপতে গা ইবাকরং ঋণীস্য দুহিতর দিব রাত্রিস্তমং ন জিজ্ঞুষে। রাত্রি আমাদের শান্তি দূর করিয়া শান্তি আনে, আবার মোহগ্রস্ত করিয়া কামাদি রিপুর বশীভূত করে। রাত্রি দেবীর এই দুই বিরুদ্ধ স্বরূপের দিকে দৃষ্টি রাখিয়া সুক্তটি হৃদয়ঙ্গম করিতে হইবে। এইটা হচ্ছে রাত্রি সূক্ত শেষ হলো। এরপরে আমাদের হচ্ছে এখানে একটু এই বইতে আলোচনা আছে যে মহামায়া কে। এই শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় যে শুরু হবে, যে সেই শুরুটা হচ্ছে একটু প্রথমেই একটু বলেছিলাম, ওইটার কাহিনীটা যেদিন আসবে সেদিন একদম বিস্তারিত ব্যাখ্যা হবে। এই সুরথ রাজা আর
ওই সমাধি বৈশ্য, এরা ওই মেধস মুনির কাছে তারা ওই মানে নিজেদের একজনের হচ্ছে সাংসারিক, দুজনেরই সাংসারিক দুঃখ থেকে তারা ওই গৃহ ত্যাগ করলো, ত্যাগ করে তারা ওই মেধা ঋষির কাছে তারা ওই তার কুটিরে গেল। তো সেই গিয়ে প্রথম তারা প্রশ্ন তুলেছিল, ভগবান কাহিসা দেবী মহামায়েতি জং ভবন ব্রবীতি কথমুৎপন্নাসা কর্মশাস্ত্র কিং দ্বিজ যৎস্বভাবা চা সা দেবী যৎস্বরূপা যদুদ্ভবা তৎসর্বং সত্যমিচ্ছামি তত্ত্ব ব্রহ্মবিদাং বর। ভগবান, আপনি যাহাকে মহামায়া বলিতেছেন সেই দেবী কে? তিনি কিরূপে উৎপন্না হইয়াছেন? তাহার কর্মই বা কি? তাহার যেরূপ স্বভাব, যেরূপ স্বরূপ, যেরূপে উৎপত্তি, হে বেদজ্ঞ শ্রেষ্ঠ, আপনার নিকট হইতে সেই সমস্ত শুনিতে ইচ্ছা করি। এই প্রথম প্রশ্নটাই ছিল তার এইটা। আর এখানে আর একটু এই মহামায়া সম্বন্ধে বলছেন। মহামায়া হচ্ছে দেবী ভগবতী, তিনি জগৎপতি হরির যোগ নিদ্রা, তিনি এই জগৎকে মোহিত করিয়া রাখেন, তিনি জ্ঞানীগণের চিত্ত মুগ্ধ করেন। বস্তুতত্ত্বের তিনটি পরিচয় পাওয়া গেল। প্রথম হচ্ছে শ্রী হরির যোগ নিদ্রা, হরিকে নিদ্রায় অভিভূত করেন, মোহিত করেন। দ্বিতীয় হচ্ছে জগৎকে মুগ্ধ করেন। তৃতীয় জ্ঞানীদেরও মোহিত করেন। প্রথমটি যোগ নিদ্রা, দ্বিতীয়টি অবিদ্যা, তৃতীয়টি বিদ্যা। এই হচ্ছে মহামায়ার কাজ। এই মহামায়া ঠাকুর বলছে যে সবসময় শরণাগত হও, নাহলে কখন কি করবে, কাকে দিয়ে কি করাবে সে তিনিই জানেন। তার শরণাগত হয়ে থাকলে, যেমন ওই অবাধ্য ছেলে যদি মায়ের কাছে যদি সে সবসময় মায়ের মানে ভালো ছেলে হয়ে থাকার চেষ্টা করে, তাহলে মায়ের যেরকম সবসময় তার প্রতি একটা সদয় ভাব থাকে। এইটা হচ্ছে জায়গা যে আমাদের সবসময় জানতে হবে যে আমি একজনের ইচ্ছাধীন, আমি মন করলেই যা কিছু করতে পারি না। এইটা তিনি কাকে কখন কিভাবে করাবেন সেই জন্য তাকে সন্তুষ্ট রেখে আমার জীবন চালাতে হবে। এখানে ওই বিষ্ণু মায়া কথা বলেছে, সবকিছুই বলেছে। আমি এই জায়গাটা একটুখানি বলে নিয়ে এইটাই আজকে শেষ করব। বিশ্বকোষ অভিধানে মায়া শব্দের একটি অর্থ হইতেছে কৃপা। শ্রীহরির সহিত যুক্ত হইবার কারণে তাহার যে কৃপা, তাহাই যোগ মায়া। এই অর্থে যোগ মায়া কৃপা শক্তিরই নামান্তর। এই মায়ার হাত হইতে নিস্তার পাওয়া বড়ই কষ্টকর। দৈবী হে সা গুণময়ী মম মায়া দূরত্বয়া, গীতায় বলছে। এই মায়ার কার্য যিনি ভগবত বিমুখ, তাহাকে মুগ্ধ করা হলো এই মায়ার কার্য। এই মায়া কার উপর বেশি কাজ করে? যখন সে ভগবত বিমুখ জীবন যাপন করে। এই মায়ার কার্য যিনি ভগবত বিমুখ, তাহাকে মুগ্ধ করা। মুগ্ধ করা মানে জগৎটা দিয়ে মুগ্ধ করে রাখছে, তাকে দেখাচ্ছে যে এইটা নিয়েই থাকতে হবে, এইটাই সত্য। সত্যের পেছনে ওইটা যে মিথ্যা, আসল সত্যটাকে সে জানতে দেয় না। সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে দেখায়, সত্যকে মিথ্যা বলে দেখায়। ইনি বিমুখ মোহিনী, ভগবত বহির্মুখ করিয়া জীবকে দুঃখ দেওয়াই তার কাজ। শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃতে যথা, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জেনে রাজা যেন নদীতে চুবায়। এই মায়া পার হইতে না পারিলে বিষয়ানুরাগ কাটে না, জীবের সংসার বন্ধন দূর হয় না। এই মায়া অতিক্রম করা যায় কেবলমাত্র শরণাগতির দ্বারা, অন্য কোনো উপায় নেই। শরণাগতি মানে তার শরণে আগত, মানে তার চরণে শরণ নিয়ে পড়ে থাকা। দৈবী হে সা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে, গীতা।
আমার গুণময়ী মায়ার সাগর কিছুতেই পার হওয়া যায় না। একমাত্র আমার কাছে যিনি প্রপন্ন হন, অর্থাৎ সর্বতোভাবে আমাকেই আশ্রয় করেন, তিনিই কেবল এই দুস্তর মায়াসাগর উত্তীর্ণ হইতে পারেন। মহামায়া হইতেছেন শ্রীহরির অবিচ্ছিন্ন মহাশক্তি। তাহার দুই প্রকাশ, একটি গুণাতীত অন্তরঙ্গা চিৎশক্তি ও অপরটি গুণময়ী বহিরঙ্গা তমশক্তি। প্রথমটির কার্য ভক্ত বিমোহন ও হরি বিমোহন, যা তাহার ফল শ্রী ভগবানের মাধুর্যময়ী লীলার প্রকটন ও ভক্তদের পরমানন্দের আস্বাদ দান। দ্বিতীয়টির কার্য হরি বিমুখ জনমোহন, সত্যকে আবরণ পূর্বক বিমুখ জীবকে বিষয়জনিত আপাত সুখ অর্থাৎ দুঃখ দান। এই সকলই এক মহামায়ার বিবিধ কার্য। এই মোটামুটি মায়া সম্বন্ধে এখানে বলেছে। তারপরে এই চণ্ডীর এইবার পরের দিন মোটামুটি মনে হচ্ছে মূল জায়গায় আমরা ঢুকতে পারবো। তারপরে শ্লোক কটা দিন আছে যেন সকালে লিখছিলাম, 3 দিন আর 2 দিন, 5 দিন, 5 দিনে মনে হয় হয়ে যাবে। তাহলে এই অবধি থাক আজকের। তাহলে এখন এই 5টা দিন এইটাই হবে তো নাকি? হ্যাঁ।